হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত আছি আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইএলটিএস এর রিডিং মডিউলের প্যাসেজের হচ্ছে যে উইদাউট ক্লু থাকে সেই উইদাউট ক্লুর একটা সমাধান দেখব। চলুন শুরু করি। এখানে হচ্ছে আপনাদের গ্যাপ থাকবে, কোনো ক্লু দিয়ে থাকবে না, গ্যাপগুলো হচ্ছে আমাদের খুঁজে খুঁজে পূরণ করতে হবে। এটা আমি নিয়েছি আইএলটিএস এর যে বুকগুলো আছে, ক্যামব্রিজ বুক, সেই বুকের 16 নাম্বার বুকের রিডিং টেস্ট ওয়ানের একদম প্রথম প্যাসেজটা। এখানে তিনটা প্যাসেজ থাকে প্রতিটা রিডিং এ। সেই প্রথম প্যাসেজটা আমি নিয়েছি। এখানে ট্রু ফলস আছে প্রথমে। ট্রু ফলস না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের উইদাউট ক্লুতে। দেখেন উইদাউট ক্লু এই যে আমাদের হেডলাইনটা দিছে, কি দিছে? রিজনস ওয়াই পোলার বেয়ার শুড বি প্রোটেক্টেড। কেন আমাদের পোলার বেয়ারটাকে প্রোটেক্টেড করা উচিত? আসলে যে আমাদের যে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বেয়ার, এই প্যাসেজের থেকে আমরা বুঝতেছি, হেডিং থেকেও, যেটা আসলে কি সম্পর্কে, একটা পোলার বিয়ারকে যে সংরক্ষণ করতে হবে সেটা সম্পর্কে হচ্ছে এই সম্পূর্ণ প্যাসেজটা। তাহলে এখানে দিছে কি কি কারণে আমরা এটাকে সংরক্ষণ করব বা প্রোটেক্ট করব। এখন আমাদের আইএল যখন রিডিং প্যাসেজ গুলো সলভ করব, আমাদের উদ্দেশ্য থাকবে নাউনকে নিয়ে কাজ করা। এই ক্ষেত্রে দেখবেন যে আমাদের 80% ক্ষেত্রে শুধু নাউনকে নিয়ে কাজ করতে হয়। তাহলে আমাদের অনেক সহজ বা অনেক তাড়াতাড়ি এটা আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো যখন আমরা নাউন নিয়ে কাজ করবো। দেখেন যেহেতু আমরা এই মাঝখান থেকে শুরু করছি, তাই আমরা মাঝখান থেকেই খুঁজতে হবে। যদি আমরা ট্রু ফলস আস্তে আস্তে সমাধান করে আসতাম তাহলে আমরা ওইভাবে সমাধানটা পেয়ে যেতাম। দেখেন কি বলছে, পিপুল থিঙ্ক। পিপুল থিঙ্ক মানে কি? পিপুল চিন্তা করো বেয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট। মানুষ কি চিন্তা করে? বেয়ারটা হচ্ছে কি আনইন্টেলিজেন্ট, মানে এটা বুদ্ধি নেই। অ্যান্ড ড্যাশ। এখন দেখেন হচ্ছে কি আনইন্টেলিজেন্ট এবং ড্যাশ, আমরা জানি কি এন্ড দ্বারা সেম ওয়ার্ড যুক্ত হবে। এখানে যেহেতু আনইন্টেলিজেন্ট আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং এন্ড দ্বারা এরকম আরেকটা অ্যাডজেক্টিভ যুক্ত হবে। তাহলে চলুন আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এখন যেহেতু এখানে আমাদের ওইরকম কোনো ক্লু নাই, এখন আনইন্টেলিজেন্ট এটা হচ্ছে আমাদের সিনোনিম আকারেও থাকতে পারে, তো এটা আমরা আসলে খুঁজে পাওয়া একটু কঠিন হবে। এখন বলছে কি হাউএভার দিস মে নট বি কারেক্ট। এটা বলছে অনেক সময় কারেক্ট না। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিছে, ইন তেনজি জু, মানে একটা চিড়িয়াখানার নাম দিছে। এই যে জু এর বাংলা চিড়িয়াখানা, এটা আমরা সবাই জানি। তাহলে এই যে একটা নাউন আমরা পেয়ে গেলাম, এই নাউনকে আমরা হচ্ছে ট্র্যাকিং ওয়ার্ড বা কিওয়ার্ড বলে ধরতে পারি। এই নাউনের আশেপাশে বা এর একটু আগে আমাদের অ্যান্সারটা থাকবে। তাহলে চলুন আমরা প্যাসেজে একটু খোঁজা শুরু করি যে এই তেনজি জুটা কই আছে। একটু তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করব যাতে হচ্ছে আমাদের সময় যেহেতু কম থাকে, কারেক্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। দেখেন এই যে একটু যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের চোখে পড়ে গেছে তেনাজুজু। এখন এইটা থেকে আমরা একটা অ্যান্সার পাবো, কারণ এটার পরে হচ্ছে আমাদের একটা গ্যাপ আছে। এর আগের অ্যান্সারটা আমাদের খুঁজতে হবে যে পিপুল থিঙ্ক, কোথায় পিপুল চিন্তা করতেছে। দেখেন আমরা যদি এই প্রথম প্যারা থেকে পড়ে আসি, তাহলে হচ্ছে আমাদের একটু ইয়ে করতে হবে। আর এইখানে হচ্ছে আমাদের টার্গেট রাখতে হবে যে আনইন্টেলিজেন্ট কে আমরা পাই কিনা। অবশ্যই এরকম পাবো। বলছে দ্য মেডিকেল বেনিফিট অফ দ্য পোলার বেয়ার ফর হিউম্যানিটি সার্টেনলি হ্যাভ দেয়ার ইম্পর্টেন্স আওয়ার কনজারভেশন। এই এফোর্ট মানে আমাদের কনজারভেশন করার একটা কারণ হচ্ছে মেডিকেল বেনিফিট পাবো, বাট দে শুড বি নট অনলি ফ্যাক্টর। শুধু এই কারণে না, টেকেন ইনটু কনসিডারেশন, এই বিবেচনায় না, আরো কিছু ইয়ে আছে। উই টেন্ড, আমরা সাধারণত টু ওয়ান প্রোটেক্ট এনিম্যাল, আমরা কি করি সাধারণত এনিম্যাল প্রোটেক্ট করতে চিন্তা করি। এই যে দেখেন অলরেডি আমরা পেয়ে গেছি কি, উই থিঙ্ক। আমরা এখানে কি পেয়ে গেলাম? উই থিঙ্ক। আর এখানে আমাদের কি ছিল? পিপুল থিঙ্ক। এখন পিপুল আর উই তো সেম, যেহেতু আইএলস একটু ঘুরাই দিবে স্বাভাবিক, তাই এখন আমরা অলরেডি পেয়ে গেছি। এখন পিপুল থিঙ্ক কি চিন্তা করে চলুন দেখি। পিপুল থিঙ্ক উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট অ্যান্ড প্রসেস ইমোশন, এটা ইমোশন দেখায় বা ইন্টেলিজেন্ট কে, সাসেস এলিফ্যান্ট, এলিফ্যান্ট অ্যান্ড প্রাইমেট। প্রাইমেট এবং এলিফ্যান্ট হচ্ছে বুদ্ধিমান। হাতি এবং প্রাইমেট নামে একটা প্রাণী, এরা হচ্ছে কি বুদ্ধিমান। বেয়ার্স, এই যে পরে হচ্ছে আমাদের বেয়ার কি উল্লেখ করছে, বেয়ার অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড মানে কি বিপরীত, তাহলে এর বিপরীত সেম টু বি প্রাইস অ্যাজ স্টুপিড। এই যে দেখেন স্টুপিড চলে আসছে। আমরা অনেক সময় আমরা কথা বলে থাকি স্টুপিড, একজন আর একজনকে স্টুপিড বলি, তো সেটা হচ্ছে এখানে দেখাই দিচ্ছে। এই যে স্টুপিড অ্যান্ড মেনি কেসেস ভায়োলেন্ট, কি বলছে? কিছু সময় স্টুপিড আবার কিছু সময় কি ভায়োলেন্ট। তাহলে হচ্ছে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, যে কিছু সময় স্টুপিড এবং কিছু সময় কি ভায়োলেন্ট। তাহলে আমরা এখানটা একটা কপি করে নিয়ে এখানে বসাই দেবো। অবশ্যই এক্সামের সময় কিন্তু আমরা কপি করার সুযোগ পাবো না। তাহলে দেখেন এই যে আমরা
স্টুপিডকে যদি আমরা একটু দেখি, এই স্টুপিডে হচ্ছে আমাদের আনইন্টেলিজেন্ট এন্ড এর পরে কি আছে ম্যানি কেসেস, অনেক সময় কি হয় এটা ভায়োলেন্ট হয়। শেষ, তাহলে আমরা পেয়ে গেলাম। দেখেন তাহলে আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে কি বলছে, ইন তেনেজু মানে একটা চিঠিখানার মধ্যে কি হয়েছে, এ বিয়ার একটা বিয়ার হ্যাজ বিন সিন ইউজিং, একটা বিয়ার কিছু একটা ইউজ করছে অ্যাজ এ ব্রাঞ্চ, অ্যাজ এ দেখেন ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ মানে কি আমরা ব্যাংকের ব্রাঞ্চ চিনি, কিন্তু এই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ না, এই ব্রাঞ্চ হচ্ছে গাছের ডাল। গাছের ডালের ইংলিশকে আমরা বলি ব্রাঞ্চ, আবার যদি ছোট ডাল হয় সেটাকে আমরা সাব ব্রাঞ্চ বলে থাকি। তাহলে হচ্ছে ব্রাঞ্চকে সে কি হিসেবে বা কিসের মতো ব্যবহার করছে, অ্যাজ এ ড্যাশ। তাহলে এখন এই যে দেখেন একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে অবশ্যই আমাদের নাউন হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা একটু খোঁজা শুরু করে দিই। এই যে এ মেল বেয়ার কল্ড গোগো, যেটা নাম ছিল গোগো, ইন তেনেজু একটা চিড়িয়াখানায় থাকছে, তেনেজু চিড়িয়াখানার মধ্যে ওসাকা হ্যাজ বিন অবজার্ভ, কি করা হয়েছে, অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ বা দেখা হয়েছে, মেকিং ইউজ অফ এ টুল, এই যে দেখেন ইউজ অফ এ বা ইউজিং এ পেয়ে গেছি আমরা, এই ইউজিংটাকে একটু ইয়ে করে রাখি, এরপর হচ্ছে আস্তে আস্তে আরো একটু আগাবো আমরা প্যাসেজের দিকে, সামনের দিকে। টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, তার এনভায়রনমেন্টকে নিজের আয়ত্তে আনার জন্য দ্য বেয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ, এই যে দেখেন অলরেডি ট্রি ব্রাঞ্চ পেয়ে গেছি আমরা। এই ট্রি ব্রাঞ্চ কি হিসেবে ব্যবহার করছে, একটা টুল হিসেবে, টুল মানে কি যন্ত্র হিসেবে বা একটা ইয়ে হিসেবে, উপকরণ হিসেবে ব্যবহার করছে। দিস অ্যালাউড, এটা দ্বারা কি করছে হিম, সেটা দ্বারা কি করতেছিল, টু নক ডাউন সাম, নক ডাউন মানে কিছু ফালানোর চেষ্টা বা টেনে নেওয়ার চেষ্টা, সাম কিছু একটা টানার চেষ্টা করতেছে। চলুন আমরা দেখি কি টানার চেষ্টা করতেছে। The bear used a tree branch on a manipulate occasion to dislodge a pieces of meat hung out of his wrist. তাহলে এমন একটা জায়গায় হচ্ছে কিছু মাংস ছিল, সেই মাংসকে সে টানার চেষ্টা করতেছে, বা এই যে ডিসলস, এই যে আমাদের এখানে দেখেন আছে কি ডিসলস, ডিসলস মানে হচ্ছে ফেলে দেয়া বা কিছু উপর থেকে ফেলে দেয়া। সেম ভাবে যে আমাদের এখানে আছে নকডাউন, নকডাউন মানে হচ্ছে আমাদের ফেলে দেয়া বা কিছু টানার চেষ্টা। তাহলে কি সাম মানে কি কিছু, এখানে আছে এ পিস অফ মিট, তাহলে কি কিছু মাংস সে ফেলার চেষ্টা করতেছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখান থেকে কপি করে নিয়ে আমরা বসাইয়ে দিলাম। এখন আরো একটু দেখি এরপর কি বলছে। দেখেন এই যে আবার নাউন চলে আসছে আমাদের, এই যে যেগুলা দিলাম এগুলো কিন্তু সবই নাউন, দেখেন টুল বা ইয়ে যেটা আছে। এই যে দেখেন আরেকটা নাউন আমরা পেয়ে গেছি, এটা কি হচ্ছে উইল্ড পোলার বেয়ার, এটা যেহেতু নাউন, এটা চেঞ্জ করার কোনো অপশন নেই, নাউনই থাকবে। তাহলে আমরা উইল্ড পোলার বেয়ার, এই যে দেখেন পরের লাইনে আছে উইল্ড পোলার বেয়ার মানে বন্য পোলার বেয়ার, যেটা ওয়ার্কড আউট এ মেথড, এমন একটা মেথড কাজ করতেছে, অফ রিচিং এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য, হোয়ার এ ড্যাশ ওয়াজ লোকেটেড, হোয়ার মানে কি যেখানে একটা কিছুর লোকেশন ছিল বা এমন একটা জিনিস একটা জায়গায় ছিল, সেখানে পৌঁছানোর চেষ্টা করতেছে, সেটা কি ছিল প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে কি উঁচু কোন জায়গায় সে পৌঁছানোর ট্রাই করতেছিল। চলুন একটু দেখি, বলতেছে problem solving ability has also have been witnessed in the polar bear, although যদিও not as obviously as with গোগো, এটা গোগো না অন্য কেউ, এই যে আগের কাজটা করছিল গোগো মাংস ফেলানোর চেষ্টা। A calculated move by a male bear involved running and jumping, দৌড়াচ্ছিল এবং জাম্প মানে লাফালাফি করছিল onto a barrel, একটা ব্যারেলের উপর, in an attempt to get a photographer স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম। দেখেন এমন একটা জিনিস কেউ টার্গেট করে দৌড়াচ্ছিল এবং লাভ দিচ্ছিল, সেখানে কে দাঁড়ান ছিল, একটা ফটোগ্রাফার দাঁড়ানো ছিল, এই যে দেখেন স্ট্যান্ডিং এ ফটোগ্রাফার, এটা হচ্ছে আমরা পেয়ে গেছি। অনেক প্ল্যাটফর্ম 4 মিটার সাইজ, 4 মিটার উচ্চতার একটা প্ল্যাটফর্মে একটা ফটোগ্রাফার দাঁড়াইছিল, সেটাকে টার্গেট করে এই বন্য পোলার বেয়ারটা লাভ দিচ্ছিল এবং দৌড় দিচ্ছিল। তাই দেখেন এই যে এখানেও দেখেন এ আছে, এ মানে কি একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে অবশ্যই নাউন হবে। দেখেন এখানে কিন্তু আপনি যদি খেয়াল করেন এই যে লাইন থেকে এ মেল বেয়ারের পর থেকে যদি আপনি খেয়াল করেন, দেখেন জাম্পিং অ্যান্ড অ্যাটেম্প টু গেট এ, যে দুইটা জায়গায় এ আছে, এ প্ল্যাটফর্ম এবং এ ফটোগ্রাফার। তাহলে যেহেতু এ প্ল্যাটফর্ম আছে, অবশ্যই কিন্তু ফটোগ্রাফার এদিক থেকে যদি টেকনিক কাটান, যদি যে আমরা যে বলি টেকনিক, সেই টেকনিকের দিক থেকে চিন্তা করলে ফটোগ্রাফি অ্যান্সার। দেখেন কি বলছে, পোলার বেয়ারস হ্যাভ ডিসপ্লেড
তাহলে আমরা দেখবো যে ডিসপ্লে মানে দেখানো, তাহলে পোলার বেয়ার কি দেখায় চলুন দেখি কি দেখায়। ডিসপ্লে বিহেভিয়ার সাচ অ্যাজ কনসিকুয়েন্স ম্যানিপুলেশন অফ অবজেক্ট, এমন কিছু বিহেভিয়ার দেখায় অবজেক্ট ম্যানিপুলেট, কিছু জিনিসপত্র, অবজেক্ট মানে কি জিনিসপত্র বা বস্তু নড়াচড়া করে, এন্ড অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, এই কাজটা সিমিলার টু এই কাজটা কিসের মতো। এই দেখেন এখানে একটা এ আছে, এই এ কে টার্গেট রাখতে হবে আমাদের, বা এরপরে কি হবে নাউন হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এমন কিছু কাজ করে, এই কাজটা কিসের মতো দেখায়। চলুন আমরা দেখি। অন আদার স্টাডিজ মানে কি আরেকটা গবেষণায় কি দেখাছে, সাস এস ওয়ান বাই লিসন 2008 সালে হয়েছে, পোলার বিয়ার শোড, এই যে দেখেন ডিসপ্লে আমরা কি পেয়ে গেছি শোড, ডেলিভারিড এন্ড ফোকাসড ম্যানিপুলেশন, সে কি সে ম্যানিপুলেশনের উপরই দিচ্ছে, নজর দিচ্ছে, ফোকাস মানে কি নজর দেওয়া বা লক্ষ্য রাখা। ফর এক্সাম্পল এনএস অবজার্ভ বেয়ার ফুটিং অবজেক্ট, এই যে দেখেন অলরেডি আমরা পেয়ে গেছি, এই যে ডিসপ্লে ম্যানিপুলেশন অবজেক্ট মানে কি পুটিং অবজেক্ট ইন পাইলস, পাইলস মানে পিলার, যে পাইলিং করে না বিল্ডিং করার ক্ষেত্রে, বা স্তূপ করে, পাইল মানে হচ্ছে স্তূপ করা, এন্ড দেন নকিং, এবং কি করতেছে নকিং দেব, এটাকে কি করতেছে নক করতেছে। এই অ্যাক্টিভিটি মানে কি কাজটাকে আপনি নক করা বলতে পারেন। ওভার ইন এ হোয়াট অ্যাফ্রেড টু বি এ গেম, এই যে দেখেন এটাকে কিসের মতো গেমের মতো প্রকাশ পাচ্ছে, অ্যাফ্রেড মানে প্রকাশ পাওয়া, কিসের মতো প্রকাশ পাচ্ছে একটা গেমের মতো। তাহলে এখন যদি আপনি এই লাইনে এই গেমের আগে এ ছাড়া দেখেন আর কিন্তু কোনো এ নাই, এইটাই হচ্ছে আমাদের বলে টেকনিক। এইভাবে হচ্ছে মূলত দেখা যায় যে কোনটার পর কোনটা হবে, এটাই জাস্ট। পরবর্তীতে কি বলছে, বেয়ার মে অলসো ডিসপ্লে ইমোশন, কি দেখায় ইমোশন দেখায়। ফর এক্সাম্পল চলুন আমরা দেখি যে কোথায় সে ইমোশন দেখাচ্ছে। আমরা এই যে গেম পর্যন্ত আসছি। দ্য স্টাডি ডেমনস্ট্রেট দ্যাট বেয়ার ক্যাপেবল থট আউট দ্য বিহেভিয়ার্স এক্সাম্পল সাজেস্ট দ্য বেয়ার গ্রেটার ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং নিয়ে বলতেছে। এখন ইমোশন দেখাচ্ছেন, ও অ্যাজ ফর, এই যে দেখেন ইমোশন চলে আসছে। হোয়েল দ্য এভিডেন্স, এভিডেন্স মানে কি প্রমাণপত্র, ইজ ওয়ান এগেইনস্ট অ্যানসিকোডাল many bears, অনেক বেয়ার হ্যাভ বিন সিন টু হিট আউট, হিট আউট মানে কি আঘাত করা, বা কোথাও যে ওদের যে নখগুলো আছে ওগুলা বসিয়ে দেয়া, এট আইস সোনো, আইস অ্যান্ড সোনো, আইস মানে হচ্ছে যে কি বলে বরফ, এবং সোনো মানে তো হচ্ছে যে কুয়াশার মধ্যে ও আইস হিট আউট করতেছে। সিমিলারলি আউট অফ ফার্স্টেশন, এটা দেখতে কিসের মতো ফার্স্টেশনের মতো। তাহলে আমরা এখান থেকে একটু পড়তে হবে, দে মেক মুভমেন্ট, এমন কিছু মুভমেন্ট তৈরি করে সাজেস্টিং দেখায়, কিসের মতো দেখায়, এটা ফার্স্ট্রেশনের মতো দেখায়, এই যে আউট অফ ফার্স্ট্রেশনের মতো দেখায়। এটাকে আমরা একটু টার্গেট করে রাখি, এই যে দেখানো সিমিলারলি থেকে দেখানো, এটাকে একটু টার্গেট করে রাখি। হোয়েন, হোয়েন মানে কি যখন, দে হ্যাভ জাস্ট মানে কি যখনই, মিসড আউট মানে কিল, যখনই একটা শিকার, কিল মানে কি শিকার মিস করে, তখন তাকে কিসের মতো দেখায় ফার্স্ট্রেশন মানে চরম হতাশায় ভুগতেছে। দেখেন এই যে ইফ, ইফ মানে কি যদি, আর এখানে কি ছিল হোয়েন, হোয়েন মানে কি যখন, আর ইফ মানে কি যদি, যদি ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং, যখন সে শিকার মিস করে তখন সে কি করে ফ্রাস্ট্রেশনে ভোগে বা ফ্রাস্ট্রেশন দেখায়। এটা হচ্ছে আমাদের মূলত আনসার। এটা কপি করে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন আমাদের মোটামুটি সমাধান করা শেষ। আমরা যদি এখন সাবমিট করে দিই, যেহেতু আমরা ট্রু ফলস করি নাই, তাহলে হচ্ছে আমরা যতগুলো করছি এগুলা হচ্ছে আমরা আনসার গুলা দেখতে পাবো। চলো দেখা যাক কয়টা হইলো বা কয়টা ভুল হইলো নাকি। দেখেন আমাদের এখানে অবশ্য আমরা 6টা দিছি, 6টাই হচ্ছে আমাদের হয়ে গেছে। এই যে দেখেন ভায়োলেন্ট, টুল, মিট, ফটোগ্রাফার, গেম, ফার্স্টেশন, অবশ্য আমরা সুন্দরভাবে খুঁজে খুঁজে যেহেতু দিছি, অবশ্যই হওয়ারই কথা। আপনারা যদি এভাবে একটু মনোযোগ দিয়ে খুঁজেন বা প্যাসেজটার সাথে একটু মেলানোর চেষ্টা করেন, সহজে আপনারা এটা খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।